গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। তো আজ আমরা আছি উডুপিতে কোথায় কি করছি, কোনখানে যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটাকে স্কিপ না করে দেখো। আর আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, আমাদের হোটেলের সামনেই একটা মন্দির আছে ফেমাস উডুপির, দ্য কৃষ্ণ মঠ টেম্পল। তো সেখানেই আমরা আজকে যাব। তো চলো, আমার ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 9:10 আর আমরাও বেরিয়ে পড়লাম কৃষ্ণ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। হোটেল থেকে খুব কাছেই মন্দিরটা, হাঁটা পথেই যাওয়া যায়, ওই মিনিট 5 মতো লাগবে। তাই দুজনে হাঁটতে হাঁটতে আর আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি কৃষ্ণ মন্দির। ওই যে সামনের গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা পেরোলেই কিন্তু কৃষ্ণ মন্দির। আর সব থেকে বিশেষ করে আমার চোখ টেনেছে এখানকার বাড়ির ডিজাইনগুলো। অসম্ভব সুন্দর দেখতে কিন্তু এই বাড়িগুলো, ঠিক মনে হচ্ছে রাজপ্রাসাদের সামনে এসে গেছে। উডুপি হচ্ছে কর্ণাটকের একটা কোস্টাল শহর, সমুদ্রের ধারে এই শহর অবস্থিত। আর এখানে কিন্তু এই ফেমাস কৃষ্ণ মন্দিরের জন্য অনেকেই উডুপিকে কিন্তু সাউথের মথুরাও বলে। এখানে কৃষ্ণর ভগবানের বালক রূপের পুজো হয়। তো সামনে যেগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার রথ, ভগবানের রথ। পুজোর সময় এই রথ কিন্তু শহর পরিক্রমা করতে বেরোয়। তোমরা যদি কেউ উডুপি আসতে চাও তাহলে তোমরা ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট আসতে পারো, সেখানে কিন্তু বাস বা ট্রেন তোমরা পেয়ে যাবে উডুপি আসার জন্য। বা তোমরা ম্যাঙ্গালোর শহরে যেতে পারো। ম্যাঙ্গালোর থেকে উডুপির দূরত্ব মাত্র 60 কিলোমিটার। সেখান থেকে সব সময়ই তোমরা বাস বা গাড়ি বা ট্রেন যাই হোক কিছু পেয়ে যাবে। আর ম্যাঙ্গালোরে তো নিজস্ব এয়ারপোর্ট আছে, তো ওখান থেকে আসাটাই বেস্ট হবে। এই যে লাইন দেখছো, ওই যে সামনে একটা ছোট্ট জানলা মতো আছে, সেখান থেকে তোমরা লাইন দিয়ে ভগবানের দর্শনটা করতে পারো। বা তোমরা এখানে যদি একদম কাছ থেকে দর্শন করতে চাও তাহলে একটু লাইন দিতে হবে, অনেকক্ষণ লাইন। সেটা ভোরবেলাতে এলে তাহলে তোমরা একটু তাড়াতাড়ি লাইন পেয়ে যাবে, সেখানে গিয়ে মন্দিরের ভেতরে তোমরা দর্শন করতে পারবে। তো আমাদের যেহেতু দেরি হয়ে গেছে আসতে, তাই এখান থেকেই দর্শন করলাম। দর্শন করে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানকার ফেমাস একটা দোকান আছে মিত্র সমাজ, সেখানেই আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আর নিয়েছি মশালা ধোসা। তোমরা কি জানো মশালা ধোসার জন্ম কোথায়? মশালা ধোসার জন্ম কিন্তু এই মিত্র সমাজ হোটেলেই। এটাই হচ্ছে মশালা ধোসার বার্থ প্লেস। তাই এখানে এসে মশালা ধোসা, বিস্কিট রুটি আর বানানা পান এইগুলো কিন্তু মিস করব। আমরাও আজকে সেই সব খাবারই নিয়েছিলাম, তার সাথে এক্সট্রা নিয়েছিলাম বুলেট ইডলি আর ফিল্টার কফি। তো দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি, অসম্ভব খিদে পেয়ে গেছিলো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেছি মালপে বিচের উদ্দেশ্যে। মালপে বিচ এখান থেকে ওই 8 কিলোমিটার মতো, তাই আমরা একটা অটো ধরে নিয়েছি, লাইন অটোই ধরেছি। সেখান থেকে চলে এসেছি এই যে মালপে বিচ। পরে আবার মালপে বিচে আসবো, তখন তোমাদেরকে পুরো জায়গাটা আমি ভালো করে শেয়ার করব। আর আজকে আমরা এখান থেকে যাচ্ছি সেন্ট মেরি আইল্যান্ড। আর ওই যে দূরে নীল জলরাশি দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে আরবিয়ান সি। ঠিক যেই সমুদ্রটা গোয়াতে আছে, যেই সমুদ্রটা আলিবাগে আছে, সেই আরবিয়ান সি কিন্তু উডুপিতেও আছে। তো এই হচ্ছে সি ওয়াক বা সেন্ট মেরি আইল্যান্ড যাওয়ার আগে যে টিকিট কাটতে হয়, সেই টিকিট কাউন্টারের আগে যে জায়গাটা, ছোট্ট একটা পার্কের মতো, খুব সুন্দর সাজানো গোছানো। তো এখান থেকেই আমি তোমাদেরকে একটা ঝলক, এই সমুদ্রের একটা ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর দেখতে লাগছে না, নীল জলরাশি আর সাদা বালির তট, উফ দারুণ মনোরম। আমরা কালকে আসবো মালপে বিচ, তখন পুরোটা দেখাবো ঘুরে, সি ওয়াক সমস্ত কিছু আর অ্যাক্টিভিটিসগুলোও দেখাবো। আজকে আমরা যাচ্ছি সেন্ট মেরি আইল্যান্ড কৃষ্ণ মাঠ থেকে, ও তারপরে ব্রেকফাস্ট করে আমরা এখন সেন্ট মেরি আইল্যান্ডে যাচ্ছি। তো চলো তাহলে আমার সাথে সেন্ট মেরি আইল্যান্ডে, তোমাদেরকে দেখাবো কোথায় কি টিকিট করতে হয়, কত করে টিকিট, সমস্ত কিছু আমি ডিটেলস ভিডিওটাতে শেয়ার করব। আমাদের উডুপি আসার প্ল্যান অনেক দিন আগে থেকেই করা ছিল। সেই 15ই অগস্ট যে ছুটিটা পড়েছিল তখন আমাদের আসার কথা ছিল, কিন্তু তখন যে নতুন বাড়ি শিফট করলাম সেই জন্য আর আসা হয়নি। তাই ভাবলাম নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারিতে তাহলে ওখান থেকেই ঘুরে আসা যাক। তো উইকেন্ডে 2 দিন ছুটি ছিল, শনিবার আর রবি, সেই ছুটিতেই আমরা এসেছি। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। ওই যে বোট ছাড়বে সেন্ট মেরি যাওয়ার জন্য, তো আমরা টিকিট কাটবো, সেই দিকেই যাচ্ছি। তো আমরা পার্কের মধ্যে দিয়ে এলাম, কারণ কিছু ভিডিও শ্যুট করার ছিল। ওই দিকটাই মেন রাস্তা অটো স্ট্যান্ড যাওয়ার, আর আছে একটা ছোট্ট বাজার। আর এই দিকটাতে আছে একটা ছোট্ট রেস্টুরেন্ট, নানা রকমের টুকটাক খাবার এখানে পাওয়া যায় আর কি। এখান থেকে তোমরা আইল্যান্ডে যাওয়ার জন্য টুপি, চশমা এগুলো কিনতে পারো। তার জন্য 2টো টুপি নিয়েছি আমি একটা, আর
ও একটা, এখন টিকিট করব। আইল্যান্ডে যাবার জন্য টিকিট আমাদের করা হয়ে গেছে। এই যে বোটটা ছাড়বে, বোটে দুটো মাত্র সিট খালি আছে। তো আমরা আসছি দেখে তাড়াতাড়ি আমাদেরকে বোটের মধ্যে তুলে নিল আর বোট রওনা দিল সেন্ট মেরি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এখান থেকে বেরিয়ে আমরা মেন সমুদ্রতে পড়ব। আর পাশে যে রাস্তার মতো দেখতে পাচ্ছ সেটা কিন্তু বিখ্যাত মালপে সি ওয়াক। আর এই মালপেই হচ্ছে কিন্তু কর্ণাটকের মেজর ফিশ হাব। ইন্ডিয়ার টপ মোস্ট ফিশ হাবের মধ্যে কিন্তু একটা হচ্ছে মালপে, ওই 5th 6th এরকম কিছু একটা র্যাঙ্কিং হবে এর। তো কত ছোট ছোট ট্রলার, কত বড় ট্রলার এখানে ঢুকছে দেখছি। ওই যে দূরে কারখানার মতো দেখা যাচ্ছে, সেখানেই কিন্তু মাছ ধরে প্রসেসিং করা হয়, তারপরে সেটা ছড়িয়ে পড়ে কর্ণাটক তথা ইন্ডিয়ার সমস্ত জায়গাতে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আর জলের রঙটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু রঙটা একদম গাঢ় হয়ে যাচ্ছে। জার্নিটা আমাদের শুরু হয়েছিল মালপে বিচ থেকে বোটে চেপে। চারিদিকে শুধু নীল জল, হালকা বাতাস। এই জার্নিটার আলাদাই একটা কিন্তু অনুভূতি এনে দেয়। যতই আমরা গভীর সমুদ্রতে প্রবেশ করছি তত কিন্তু জলের রং আরও কিন্তু ডিপ হয়ে যাচ্ছে। একদম দূরে দেখা যাচ্ছে কিন্তু সেন্ট মেরি আইল্যান্ড। জানি না তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা, কিন্তু একদম দূরে। এই দ্বীপ কিন্তু প্রকৃতির একদম নিজস্ব সৃষ্টি। আর এই দ্বীপটা বিখ্যাত এর হেক্সাগোনাল ব্যাসাল্ট রকের জন্য। এমন পাথর ভারতে খুব কম জায়গাতেই দেখা যায়। পরিষ্কার জল, সাদা বালি আর নীরব শান্ত পরিবেশ, এখানে এলে মনে হয় সময় একদম থেমে গেছে। শহরের কোলাহল থেকে একটু দূরে নিজের সাথে থাকার জন্য পারফেক্ট জায়গা এটা। জার্নিটা প্রায় 20 থেকে 30 মিনিটের, কিন্তু অনুভূতিটা অনেক বড়। আর বোটের মধ্যে ছিল কিন্তু এন্টারটেনমেন্টের সমস্ত রকমের ব্যবস্থা। সবাই কিন্তু খুবই এনজয় করছে আজকের এই জার্নিটা। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিন্তু এই পাথরগুলো তৈরি হয়েছিল। ভারতের খুব কম জায়গাতেই এই ধরনের ব্যাসাল্ট কিন্তু দেখা যায়। দ্বীপটা খুব বড় না, কিন্তু হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য বেশ উপভোগ করা যায়। এখানে এসেই আমাদের এই বোটের জার্নি শেষ। এবার একটা ছোট বোটে করে আমরা মালপের কাছে যাব। ওই যে দূরে নীল রঙের যে বোটটা আসছে, ছোট বোট, সেইটাতে করেই কিন্তু আমরা সেন্ট মেরি আইল্যান্ডে যাব। এই আইল্যান্ড কিন্তু সন্ধেবেলা 5:30টার পর বন্ধ হয়ে যায়। সকাল থেকে ওই 9টার সময় কি 8টার সময় এই আইল্যান্ডটা ওপেন হয়, 5:30টার মধ্যে কিন্তু আইল্যান্ডটা বন্ধ হয়ে যায়। তো থাকতে ওই 1 ঘন্টা মতো দেয়। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে ঘুরে নিতে হবে। খুব বেশি বড় আইল্যান্ড নয়, কিন্তু হ্যাঁ, এখানে একলা যদি তুমি নিবিড় প্রকৃতির সাথে থাকতে চাও তাহলে কিন্তু এই আইল্যান্ডটা বেস্ট আইল্যান্ড। আমরা বড় বোটকে ছেড়ে ছোট বোটে করে আমরা চলেছি আইল্যান্ডের দিকে। এখান থেকে আইল্যান্ডের দূরত্ব খুব বেশি না, 100 মিটার হবে। আর ওই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই আইল্যান্ড। কিন্তু হ্যাঁ, এখানে সমুদ্রতে কিন্তু নামা নিষেধ। সাঁতার কাটা, চান করা এগুলো কিন্তু বারণ, কারণ এখানে সমুদ্রের গভীরতা কিন্তু অনেকটাই বেশি। তাই খুব সাবধানে কিন্তু তোমরা যদি আসো এখানে কিন্তু খুব সাবধানে চলাফেরা করবে। এখানকার এই যে ছোট বড় রকগুলো, এই রকগুলো প্রমাণ দেয় যে আমাদের ভারতবর্ষ একদিন মাদাগাস্কারের সাথে যুক্ত ছিল। তাই এই জায়গাটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। আমরা সেন্ট মেরি আইল্যান্ডে চলে এসেছি এখন। তো এই হচ্ছে আইল্যান্ড। সামনে যাচ্ছি, সামনে যদি নামা যায় তাহলে তোমাদের
সামনেও দেখাবো। এখান থেকে আরব সাগরের যে দৃশ্য মানে কি বলবো, খুবই সুন্দর। পুলিশ আছে। চলো। কি করলে? চলো। দেখে দাও। চলো হেঁটে চলো। এখান থেকে আর ফিরে যেতে মন চাইছে না, কিন্তু ওই যেমন বললাম, এখানে একবার এলে 1 ঘন্টার বেশি কাউকে থাকতে দেয় না, তাই নির্দিষ্ট সময় পর সবাইকেই ফিরে পড়তে হবে মালপে বিচে। আর সেন্ট মেরি আইল্যান্ড শুধু একটা ট্রাভেল স্পট নয়, এটা প্রকৃতির তৈরি এক জীবন্ত ইতিহাস। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থাকো, আর দেখতে থাকো জিৎ মিমির সংসার।